আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে যাচ্ছি আমাদের নওগাঁ জেলার আমের রাজধানী পুরসা তথা সাপাহারে। সাপাহার পুরসা মিলেই আমাদের নওগাঁ জেলার আমের রাজধানী নামে পরিচিত। এখানে গড়ে উঠেছে একটি রিসোর্ট, যার নাম রয়েছে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। অবশেষে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। এটা আমাদের নওগাঁ জেলার সাপাহারের ম্যাঙ্গো রিসোর্ট, কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট নামে পরিচিত। এখানে চলে আসলাম। অনেক আগের যে কুড়ে ঘরগুলো রয়েছে এগুলোর আদলেই এই জিনিসগুলো গড়ে উঠেছে, তো সুন্দর। তো এই মুহূর্তে আমরা একটা আঙ্কেলকে পেয়ে গেছি এখানকার এই কুড়ে ঘরের, যিনি দেখাশোনা করেন বা দায়িত্বে আছেন। তো দায়িত্বে আছেন আপনি, না বাবুর্চি, রান্না টান্না করেন। তো আঙ্কেল, এখানে যদি কেউ আসতে চায়, হ্যাঁ, ধরেন যে আসলো, এখানে আপনার রুম কতগুলো রয়েছে? রুম আছে আমাদের 7টা ব্যবহৃত হয় এবং 7টা ব্যবহৃত হয়। এখানে কি কি সুবিধা দিচ্ছেন আপনারা? একটা করে রুম আমরা ওটা অনলাইনে বুকিং করতে হয়। অনলাইনে বুকিং? আচ্ছা, এখানে আসা যদি কেউ বুকিং করে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি রুম ফাঁকা থাকে তাহলে অলরেডি মানে বুকিং থাকে না, মানে প্রায় বুকিং থাকে। এখন কি ফাঁকা রয়েছে? এখন ফাঁকা আজকে আছে, তাও গেস্ট আছে। তো অনলাইনে করলে আর কি এখানে এসে ফেরত যেতে হবে না, এই আর কি? অনলাইনে করলে ফেরত যেতে হবে না। আচ্ছা আচ্ছা বুকিং থাকে। আচ্ছা, একটা করে মানে সিঙ্গেল রুমে ভাড়া কত করে রাখছেন? 350 করে। 350 না? আর হচ্ছে ডাবল রুম যেগুলো ফ্যামিলি থাকবে? ওলা হলো 3 জন, ওলা হলো 700 করে। 700 রুম তাহলে আছে কতগুলো বললেন? 7টা। 7টার মতো ব্যবহার হয়। আর এখানে ওয়াশরুম টোয়াশরুম এগুলো সব আছে। এই সিঙ্গেলের জন্য ওয়াশরুম আছে, আর যেটা 3টা আমরা ফ্যামিলির জন্য আছে ওটা 6 জন থাকা যাবে এক নম্বরে, ওটা হলো 1000 টাকা। তো এটা মানে কিভাবে তৈরি হলো, কি উদ্যোগে তৈরি হলো? করলো ওটা আমাদের একটা উদ্যোগ ছিল, একটা বাগান টাগান লিখে বলে ওই যে বাগান দেখার করছে, গরু খামার করছে, অগের উদ্যোগে মানে ওদেরও থাকা হবে, লোক আসবে আমাদের, ওনারা দূর থেকে আসে আম টাম দেখার জন্য, বা লোক থাকবে। এই জন্য আমরা কিছুটা অবশ্য এই অনলাইনে বুকিং করে পাবো গেস্ট হলেই। আচ্ছা আচ্ছা, এই আর কি। এটা সারা বছর চলে না? সারা বছর, তবে আমের সময় বেশি একটু ডিসেম্বর ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি এলা মাস বেশি আসে। আচ্ছা আচ্ছা, শীতকালে বেশি, শুক্রবার শনিবার 3 দিন বেশি। আচ্ছা, আপনার নামটা? আসে। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। আচ্ছা, আপনার নাম্বারটা দেন একটু, হ্যাঁ, আমি একটু রেখে দেবো। আর আপনাকে নিয়ে একটু দেখবো বলে, হ্যাঁ, একটু চলেন। দেখি আঙ্কেলের সঙ্গে আমরা যাচ্ছি ভিতরে, একটু দেখবো রুমগুলো। এটা সিঙ্গেল রুম না? আমি তো করে যাবো। আচ্ছা, আমি রুমের ভিতরে অলরেডি প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন এখানে রুমগুলো এরকম। উপরে সনের বা আপনারা যে খেড়ের ইয়ে বলেন, এটার চালা, মানে এটা গোসলখানা, দেখতে পাচ্ছেন গোসলখানা রয়েছে এখানে। যে কমোড বাথরুমও রয়েছে, মানে একদম পারফেক্টলি বলা যায়। হ্যাঁ, এখানে ওটা একটা বাথরুম, মানে একটা থাকার জন্য। এটা হচ্ছে আপনাদের সিঙ্গেল রুমের। আচ্ছা আচ্ছা, আর ফ্যামিলি যাদের তাদের ওটা রুমটা দেখলাম। এরপরে আমরা যেটা মানে থাকবার রুম, এটাতে এর দিকে একটু যাচ্ছি। 1000 টাকা, এটা 6 জন থাকা যাবে। এটাতে 6 জন না? দেখা যাক। এটা হচ্ছে আপনাদের 6 জনের মতো থাকা যায় একটা রুমে। এটা হচ্ছে 1000 টাকা না আঙ্কেল? যেটা 1000 টাকা। ও, এটা তো খুব সুন্দর। এটাতে একদম সবই সুন্দর। বাহ, এটা দেখেন কার্পেটিং করা রয়েছে মেঝেতে, আর উপরে এই যে বেডগুলো দেওয়া রয়েছে। তো অনায়াসে এখানে থাকা যাবে আশা করি। এটা খুব সুন্দর। খাওয়ার মেনুটাও আছে দেখেন। কই খাওয়ার মেনুটা কোথায়? এই যে এটা না? আচ্ছা, এই দেখেন, এটাতে আমাদের যে খাবারের যেই এটাতে আপনারা যেরকম খাবার পাবেন সেটা এখানে দেওয়া রয়েছে। তো যারা অনলাইনে বুকিং করতে চান, আমার ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আঙ্কেল। হ্যাঁ, আপনার নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এটাতে সুখের আসলে একটা ঠাই আসলে বলা যায়। আমি বাহির থেকে দেখে কিন্তু মানে মনটা আমার, এই যে খুব সুন্দর, এটা ইয়ে খুব সুন্দর, ভালো লাগছে দেখে। আসলে এখানে রাত্রি থাকলে খুব সুন্দর লাগবে আশা করি। এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিসিটিও রয়েছে খুব সুন্দরভাবে। তো মানে এসি, প্রাকৃতিক এসি কিন্তু এটা, তাই না? এটাতে দেখেন যে আপনার এই যে টিনের ইয়ের কারণে কিন্তু দেখেন একটা আবহাওয়াটা নর্মাল, তাই না? খুব সুন্দর কিন্তু। আর এগুলো কিন্তু মাটির না? এই তো কাঠের বেড়া করে মাটির দু সাইডে। খুব সুন্দর কুড়ে ঘরের যে ডিজাইনটা, এটাই করা রয়েছে।
এখানে যে চিরুনি আয়না এগুলো মানে খুব সুন্দরভাবেই গুছানো। আচ্ছা আচ্ছা, এগুলো তো এই আঙ্কেলকে চিনে রাখেন, নাম্বার থাকবে, আপনারা যারা চান অবশ্যই আসবেন, খুব ভালোভাবে করবে। আমরাও আজকে থাকতে পারি, হ্যাঁ যদি রুম থাকে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। হ্যাঁ, তবে টিনের আপনার এই এই চালাটা কিন্তু দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। আসলে এটাতে যারা একদম শহরে থাকেন বা একদম বোরিং হয়ে গেছেন বলা যায়, বাইরে একটু প্রকৃতির মাঝে থাকতে চান, আমার মতো যারা একটু প্রকৃতি প্রেমী লোক, তাদের জন্য একদম পারফেক্ট বলা যায়। এটাতে যদি আপনারা একটা দুইটা দিন যদি থাকেন, তাহলে আপনাদের যেই মনের ক্লান্তি সেটা কিন্তু দূর হবে। তো আপনারা আসতে পারেন, এটাতে খুবই সুন্দর একটা প্রাকৃতিক ইয়ের মধ্যে রয়েছে। এখানে আপনারা যারা দূর দূরান্তে থাকেন, আম পছন্দ করেন, আমেরও কিন্তু বাগান রয়েছে, এটাও আপনাদের একটু দেখাবো সাইড সাইডে। আর এগুলো ফুলের গাছ টাছ দিয়ে একদম মানে পারফেক্টলি পরিবেশ বলা যায়। এখন অলরেডি আমরা ঢুকতেছি আপনার একটা সিঙ্গেল রুমে। এটার ভাড়া 300 টাকা, এক রাত্রি 300 টাকা না? 350। ও 350 টাকা। আচ্ছা, এক রাত্রি আপনার 350 টাকা, মানে রাত্রি থাকবে, সারাদিন থাকতে পারবে। হ্যাঁ, 12টায় 11:30 ছাড়তে হবে। আচ্ছা, এই যে আমি একটা জিনিস দেখলাম এখানে, যে এই যে আপনার খাবারের সকাল এই যে খাবারের যে মেনুটা, এটাতে দেখেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, এই মেনুতে আপনারা টাকার পরিমাণও দেওয়া রয়েছে, এই অনুযায়ী আপনারা খাইতে পারবেন এখানে। অথবা যদি কেউ মনে করে যে পিকনিক আকারে খাবে এখানে এসে রান্না টান্না করে, সেটার ব্যবস্থা আছে তো না? সেটা বাইরে ওরা পাক করবে, আমাদের রুম ভাড়া নেবো। ও আচ্ছা, সেটারও ব্যবস্থা রয়েছে, আপনার শুধু রুম ভাড়া নেবেন। দিতে পারবো না। এটা সিঙ্গেল রুম, এই যে দেখেন দুটো বেড রয়েছে। এখানে তো 2 জন থাকা যাবে না? হ্যাঁ, 2 দিন থাকা যাবে। 2 জন থাকা যাবে। আচ্ছা, খুবই সুন্দর লাগলো। তো আরেকটা বিষয় আঙ্কেল, যে আপনাদের এখানে একটা মানুষ মনে করে আসলো অনেক দূর থেকে আসলো বা ফ্যামিলি নিয়ে আসলো, সেক্ষেত্রে আপনাদের সিকিউরিটিটা কীরকম? সিকিউরিটি ভালো, অসুবিধা নেই, কোনো ক্যামেরা আছে বা আমরা আছি। কোনো রকম ঝামেলা টামেলা কোনো ঝামেলা নাই, আশা করা যায় হবে না ইনশাআল্লাহ? হবে না মানে 100%। তো আমার এই ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেকে দেখে কিন্তু, হ্যাঁ তারা যদি চায় তারা কিন্তু আসবে, ফ্যামিলি সহ আসবে, ঠিক আছে? তো কোনো রকম কোনো ঝামেলা ইনশাআল্লাহ হবে না? ঝামেলা হবে না। আচ্ছা আঙ্কেলে খুব ভালো লাগছে দেখে, তো আশা করি কোনো রকম ঝামেলা হবে না। যারা একটু প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করতে চান তারা কিন্তু আসতে পারেন। আমি একটু বসি, দেখেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পুরো ঘরের ভিতরে চলে আসছি। এই যে ঘরটা দেখেন, আসলে বলতে গেলে যে প্রাকৃতিক একটা ফিল, এটা কিন্তু আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে কতটা ফিল এখানে আমি মানে পেয়েছি এখানে আসার পরে। যারা আসতে চান তারা অবশ্যই আসবেন, এটাতে খুবই সুন্দর লাগছে। আঙ্কেলের ব্যবহারটাও মাইক, যদি আসেন ইনি হচ্ছেন এখানকার বাবুর্চি, রান্না বান্নার ক্ষেত্রে ইনি দেখাশোনার ক্ষেত্রে 2 জন আছে। তো খুব ভালো লাগছে, যারা চান আসেন, এখানে খুবই ভালো। যদি আমের বাগান তো এখানে সাইড আছে না আঙ্কেল? তো আমি একটু আমের বাগানে যাবো। হ্যাঁ, লোক আছে তো না? গরু খামারও আছে। আচ্ছা, ওগুলোও দেখবো, দেখে আমি গরু খামার গ্রামে। আচ্ছা আচ্ছা, যারা একটু গ্রামের শান্তি নিতে চান বা ফিল নিতে চান, শহরে থেকে থেকে বোরিং, তাদের জন্য এই পরিবেশটা আমার কাছে অস্থির লেভেলের একটা পরিবেশ মনে হচ্ছে। দেখেন, গ্রামের স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনার জন্য একটা পারফেক্ট জায়গা হতে পারে এই কুড়েঘর রিসোর্ট, ম্যাঙ্গো রিসোর্ট। দেখে একটু সাইডে দেখি ভিতরে পরিচিত নাম হবে না, কারোর নাম্বার নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফ্যামিলি রুম, এটা ফ্যামিলি নিয়ে আপনারা এসে থাকতে পারেন। এখানে 2টা বেডরুম রয়েছে, একটা এখানে রয়েছে, এখানে একটা রয়েছে, বাথরুম সাথে অ্যাটাচড বাথরুমও রয়েছে। তো যারা আসতে চান, খুবই সুন্দর একটা পরিবেশ, একটু শহরের কোলাহল থেকে যদি তারা মুক্তি পেতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না, একটা থাকবে বা ইয়ে করবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই চালাগুলো কিন্তু অস্থির লেভেলের ভাবে তৈরি করা হয়েছে, ফ্যান রয়েছে, খুব সুন্দর, মানে প্রাকৃতিক এসি যেটা বলে সেটা। হ্যাঁ, এটাতে ফ্যানের কোনো দরকারই আমার মনে হয় পড়বে না, কারণ এই রাতের বেলা এখানে যেই ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু খুবই সুন্দর হবে না আঙ্কেল? তো এই পর্যন্তই আঙ্কেল, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে এবং বুকিংও আঙ্কেল বললো যে প্রায় দিন হয়। তো ভাইরা কতদূর থেকে আসছেন?
নিয়ামতপুর না, এই দেখার জন্য শুধু? দেখার জন্য রুম ভাড়া নিব ও, সেজন্য। এটা থাকবেন বলে আসছেন। হ্যাঁ ভাই, তো কেমন লাগলো আপনাদের কাছে জিনিসটা দেখে? হ্যাঁ জিনিসটা খুব সুন্দর, আগে কথা কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, আপনাদের তো মানে বলা যায় যে ঘরের ঘরের কাছে, মানে নিয়ামতপুর থেকে তো খুব দূরে না, আমরা তো অনেক দূর থেকে। কিন্তু আশা হয়নি কারণ আচ্ছা আচ্ছা, এটা মানে মনে হচ্ছে যে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য একটা পারফেক্ট জায়গা না? হ্যাঁ খুব সবার সুন্দর। মুখে মুখে শুধু খালি একটাই কথা যে কুড়ে ঘর, আচ্ছা, কুড়ে আচ্ছা। ঘর, কুড়ে ঘর মাঙ্গে তো আচ্ছা আচ্ছা, দেখলেন, খুব ভালো লাগলো না? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের বাসা কোথায়? কোথায় ভাই? নেমাতপুর না? কেমন লাগলো জিনিসগুলো দেখে? এই খুব সুন্দর না? মানে একটা অন্যরকম একটা উদ্যোগ না? ফিল, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তো এখানে থাকবেন বলে আশা করতেছেন, বা রুম টুম নেবেন এরকম কিছু? এমনি ঘুরতে আসছেন? ঘুরতে আসছেন, অন্যদিন আসবেন? আচ্ছা ভাই, কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। খুব ভালো, মানে প্রাকৃতিক একটা ফিল পাওয়া যাচ্ছে না? আচ্ছা, খুব সুন্দর। তো মানে এখানে থাকার ইচ্ছা আছে কি কোনোদিন, বা একদিন রাত কাটাবেন বা এরকম কিছু? এরকম আশা আছে ভাই, আসতে হবে আর কি। আচ্ছা আচ্ছা ভাই, কেমন লাগলো? দেখে খুব সুন্দর ভাই, খুব ভালো লাগলো না? খুব ভালো। তো মনে হচ্ছে যে ফ্যামিলি ট্যামিলি নিয়ে একদিন এসে রাত টাত কাটাবেন আপনি? অবশ্যই আসা যায় তো, ফ্যামিলি সহ। আচ্ছা আচ্ছা ভাই, আপনারও ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে ভাই। তো মতামত আপনারা শুনলেন, যে আসলে মানে মন থেকে একটা ভালো লাগার যেই জায়গা, সেটা কিন্তু তৈরি হচ্ছে এটা আসার পরে। খুব সুন্দর। যারা শহরের একদম কোলাহল পূর্ণ পরিবেশ থেকে একটু বাঁচতে চান, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট বলা যায়। খুব সুন্দর, ভালো। তো আসতে পারেন, আসেন আপনারা দেখার জন্য, খুব সুন্দর একটা জায়গা।